আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস লাইভ প্রজেক্টের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার আব্দুল মান্নান। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। সো প্রথম পর্বটি যারা এখনো দেখেননি অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক পেয়ে যাবেন। প্রথম পর্বটি যদি ভালোভাবে দেখে নেন তাহলে সেকেন্ড পার্টটি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা যেহেতু চলে আসছেন এই ভিডিওতে, সমস্যা নাই, আমার সাথে কন্টিনিউ করুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। গত পর্বে আমরা হেডার এবং ফুটারটা কমপ্লিট করেছিলাম। তো আজকের পর্বে আমরা যে বিষয়গুলো কমপ্লিট করব সেগুলো হচ্ছে হিরো সেকশনটা, তারপরে এখানে যে সেকশনটি রয়েছে এটি, এছাড়াও আপনার হচ্ছে গিয়ে অ্যাবাউট আস সেকশন, দেন এখানে কাউন্টার সেকশন আছে, তারপর হচ্ছে সার্ভিসেস সেকশন। হ্যাঁ, আমি চেষ্টা করব পুরা বিষয়টাই কমপ্লিট করতে, মানে বিশেষ করে পুরো হোম পেজটাকেই কমপ্লিট করতে। এই হচ্ছে পুরো হোম পেজ। সো কাজ অনেক, লেন্থ অনেক বড় হবে ভিডিও। অবশ্যই মনোযোগ সহকারে প্রতিটা বিষয় আপনারা দেখবেন, প্রতিটা সেকশনের কাজগুলো দেখবেন, তাহলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে ভেরি ইজিলি ডিজাইন করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো যেহেতু আমরা হোম পেজটাকে আজকে ডিজাইন করব, আমরা এখন চলে যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে যাব পেজেসে, পেজেস থেকে অল পেজেসে যাব। অল পেজেসে আসার পর আমরা তো হোম পেজটাকে তৈরি করে রাখছিলাম। এটা হচ্ছে হোম পেজ এবং ফ্রন্ট পেজ হিসেবে আমরা সেটিং করে রাখছিলাম। এখন এই পেজটাকে আমরা কি করব, এডিট করব। আমি এডিট বাটনের উপরে গিয়ে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করে আমি জাস্ট নতুন একটা ট্যাবে গিয়ে এডিটিং প্যানেলটাকে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে গিয়ে গুটেনবার্গ এডিটর। আমরা তো গুটেনবার্গ এডিটর দিয়ে কাজ করব না বা ডিজাইন করব না, আমরা ডিজাইন করব হচ্ছে গিয়ে এডিট উইথ এলিমেন্টর দিয়ে। সো ক্লিক করে দিচ্ছি উপরে এডিট উইথ এলিমেন্টর। এখন হচ্ছে এলিমেন্টর ক্যানভাস চলে আসছে, উপরে হেডার এবং নিচে হচ্ছে ফুটার। এখন আমরা মিডল, যেটা হচ্ছে বডি পার্ট, বডি পার্টে আমরা মেইনলি কাজগুলো করব। সো প্রথমেই আমরা কি করব, এই হিরো সেকশনটাকে কমপ্লিট করব। হ্যাঁ, হিরো সেকশনটা আমি এটাকে ড্রাগন একটু এটার পাশাপাশি নিয়ে আসতেছি। তো দেখুন হিরো সেকশনের পিছনে কি আছে, চারটা ইমেজ আছে। যে ইমেজগুলো একটা নির্দিষ্ট সময় পর পর ফেড আউট হচ্ছে বা ফেড ইন হচ্ছে বা স্লাইড হচ্ছে। তো এইটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, আসুন প্রথমে এই বিষয়টা আমরা দেখি কিভাবে করতে হয়। এখানে এসে আমি প্লাসে ক্লিক করছি, দেন হচ্ছে ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, এই সেকশনটা নিয়ে নিলাম, দেন প্লাসে ক্লিক করছি, অবশ্যই একটা কন্টেনার নিয়ে নিব, ড্র্যাগ এন্ড ড্রপ করে কন্টেনার নিয়ে নিলাম। এখন আমরা এই যে মেইন সেকশন এটাকে ধরবো, ধরে দেন অ্যাডভান্সডে যাব। অ্যাডভান্সডে গিয়ে আমরা এখানে একটা প্যাডিং ইউজ করব। হ্যাঁ, প্যাডিংটাকে প্রথমে আমি ভেঙে নিলাম, ভেঙে নিয়ে দেন আমি প্যাডিং, ধরেন আমি উপরে 300 পিক্সেল ইউজ করছি। হ্যাঁ, দেন নিচে 200 পিক্সেল করছি ইউজ। তাহলে আমরা এখন কি করব, ইমেজ গুলোকে নিয়ে আসবো। এই যে ইমেজ গুলো রয়েছে ব্যাক এন্ডে যে ইমেজ গুলো আছে এগুলোকে নিয়ে আসবো। ইমেজগুলো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। আমি প্লাসে ক্লিক করব না, আমি জাস্ট এই সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করে স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ, ক্লাসিক আছে, গ্রেডিয়েন্ট আছে, ভিডিও আছে এবং স্লাইড শো আছে। তো আমরা স্লাইড শোটা সিলেক্ট করব। দেন এখানে নো ইমেজ সিলেক্টেড, সিম্পলি এইখানে প্লাসে ক্লিক করব, আপলোড ফাইলসে ক্লিক করব, সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এখন আমি যে ইমেজগুলো ডাউনলোড করে রাখছি, সিম্পলি ইমেজগুলো চারটা ইমেজ কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে চারটা ইমেজ সিলেক্ট করে নিলাম। এখন আমি ওপেনে ক্লিক করছি। ওকে, ইমেজ চলে আসছে। সিম্পলি আমি এখন ক্রিয়েট নিউ গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেন আপনি চাইলে এখানে ইমেজ আগে পরে করতে পারেন, হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি চাইলে এটাকে আগে নিয়ে আসতে পারেন বা ওইটাকে আগে নিয়ে আসতে পারেন। বাই দ্য ওয়ে যা যেভাবে আছে আমি এভাবে রাখছি। দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। ফাইন। তো দেখুন ইমেজ চলে আসছে। এটা একটা নির্দিষ্ট সময় পর পর যে স্লাইড হচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা চাইলে একটু কমায় দিতে পারি। ধরেন আমি এখানে 5000 মিলি সেকেন্ড আছে, 5 সেকেন্ড পর পর স্লাইড হচ্ছে, আমি এটাকে 4000 মিলি সেকেন্ড করে দিলাম। দেন এটা ফেড হচ্ছে, আপনি চাইলে এটাকে স্লাইড রাইট করতে পারেন, চাইলে আপনি এটাকে স্লাইড লেফট করতে পারেন। এই যে স্লাইড রাইট হচ্ছে, স্লাইড লেফট করতে পারেন। হ্যাঁ, আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি একটা একটা করে দেখবেন। এরপর ধরেন আমি স্লাইডে রাখছি, আচ্ছা আমি ফেড রাখছি। ওকে, দেন হচ্ছে লেজি লোডটাকে অন করে দিচ্ছি। ক্যান ব্রান ক্যান বার্নস ইফেক্ট এটাকে অন করে দিচ্ছি, তাহলে এটা জুম হয়ে আমাদের সামনের দিকে আসবে স্লাইডিং পিরিয়ডের ভিতরে। ফাইন, পাবলিশ করে দিলাম। এখন আমরা সিম্পলি এখানে যে কন্টেন্ট আছে ওয়েলকাম টু নিব্রাস, এটাকে আমি কপি করছি। দেন প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি একটা টাইটেল বা হেডিং নিয়ে আসবো, এনে দেন সিম্পলি আমি এই জায়গায় কন্ট্রোল ভি চেপে ওয়েলকাম টু নিব্রাস এটাকে পেস্ট করে দিলাম।
এরপরে কি আছে দেখি, এরপর হচ্ছে কি ইউর ড্রিম উই মেক ট্রু, এইটুকু কপি করে নিলাম। কপি করে সিম্পলি আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট, দেন এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এরপর রয়েছে হচ্ছে এই লেখাটুকু, এটাকে আমি এইটুকু কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। দেন এইখানে আমি নিব হচ্ছে গিয়ে টেক্সট এডিটর, হ্যাঁ টেক্সট এডিটরটাকে এটা নিচে এনে রেখে দিলাম। দেন এইখানে আমি লেখাটুকু পেস্ট করে দিলাম। এরপর কি আছে, দুইটা বাটন আছে। এখন এই দুইটা বাটন আমরা কিভাবে তৈরি করতে পারি? দুইটা বাটন তৈরি করতে হলে আমাদেরকে পাশাপাশি, যেহেতু আমাদেরকে প্লাসে ক্লিক করতে হবে, দেন এখানে নিচে একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনারের ভিতরে একটা কন্টেইনার নিতে হবে, দেন প্লাসে ক্লিক করতে হবে, আবার আমাকে আরো একটা কন্টেইনার এটার ভিতরে নিতে হবে, নিলাম। দেন এই যে সামনের যে কন্টেইনার আছে এবং পিছনে যে কন্টেইনার আছে, এইখান থেকে আমি পিছনে যে কন্টেইনার আছে সেটাকে ধরলাম, পিছনের কন্টেইনারটাকে ধরলাম, ধরে দেন এইখানে ডিরেকশন, এটাকে আমি রাইট করে দিলাম, হ্যাঁ এটা করে দিয়ে দেন আমি সামনের কন্টেইনারটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, দেখুন পাশাপাশি দুটা কন্টেইনার ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি আবার প্লাসে ক্লিক করি, এখানে আমি বাটন নিয়ে আসবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি বাটনটাকে এনে এখানে রেখে দিলাম। সিম্পলি আমি এই বাটনটাকে ডুপ্লিকেট করছি, দেন পাশাপাশি এই বাটনটাকে এনে আমি রেখে দিলাম। ওকে, আমরা এখন স্টাইলিং এর কাজ করব। মেইনলি আমি মার্কআপের কাজটা শেষ করলাম, এখন স্টাইলিং এর কাজ করব। তো প্রথমেই আমাদের স্টাইলিং করতে হবে এটাকে, এখানে ওয়েলকাম টু নিব্রাস কালার। আচ্ছা আমরা একটা কাজ করি, স্টাইলে চলে যাই, স্টাইলে গিয়ে এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম। আমাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ আমি দেখি এখানে, হ্যাঁ আমাদের কালার অলরেডি আগে থেকেই প্রিডিফাইন করা আছে, আমি কালারটা সিলেক্ট করে দিলাম, চলে আসছে। এরপর এটার সাইজটা একটু দেখবো আমরা, সাইজটা অলমোস্ট যা আছে তাই, হুম ঠিক এমনই থাকবে। দেন আমরা এইটার কালার চেঞ্জ করব, এটা স্টাইলে যাই, সেকেন্ড যে হেডিংটা আছে এটার আমরা কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিয়ে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। ফন্ট সাইজ এখানে আমরা দিয়ে দিচ্ছি ধরুন 80 পিক্সেল, হ্যাঁ 80 পিক্সেলের একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফাইন। এখন দেখুন এইখানে কিন্তু অনেক সুন্দর এবং ক্লিয়ার লেখাগুলো বোঝা যাচ্ছে, বাট এইখানে বোঝা যাচ্ছে না, এখানে কেমন যেন একটু সাদার উপর সাদা চলে আসছে, হ্যাঁ বোঝা যাচ্ছে না কেন? কারণ আমাদেরকে এর উপর একটা লেয়ার ইউজ করতে হবে। লেয়ারটা আমরা কোথায় পাবো? আমরা এই যে মেইন সেকশন এটাকে ধরলাম, ধরে দেন হচ্ছে আমরা চলে যাব নিচের দিকে, নিচের দিকে এসে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে ক্লিক করে দিব, এবং এই যে ক্লাসিকে ক্লিক করব, দেন এখানে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি, একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে। এখন এটার অপাসিটি আমি কমাতে পারবো, বাড়াতে পারবো, ঠিক আছে। আমি আমার ইচ্ছে মতো একটা নির্দিষ্ট অপাসিটি এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমার লেখাটা, পিছনের লেখাটা ফুটে ওঠে। ওকে, আমি 0.3 রাখলাম, এখন কিন্তু লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে। এরপর নিচে যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিলাম, স্টাইলে যাচ্ছি, লেখাটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। দেন এখানে ফন্ট কালার, হ্যাঁ টেক্সট কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। টেক্সট টাইপোগ্রাফিতে এসে আমরা এখানে ফন্ট সাইজটাকে দিচ্ছি ধরেন 24 পিক্সেল করে, দেখে নিচ্ছি একটু, অলমোস্ট হয়ে গেছে, হুম অলমোস্ট হয়ে গেছে, এটাই থাকবে। দেন এখন আমরা বাটনের কাজ করব। বাটনটাকে আমি ধরেন এই বাটনটাকে ধরলাম, কি আছে এখানে বাটনটা একটু দেখে নিই, আওয়ার প্রজেক্টস দেন গেট এ ফ্রি কোড। তাহলে আমরা প্রথমে এখানে লিখে দিচ্ছি আওয়ার প্রজেক্ট, দেন এখানে হচ্ছে গেট এ ফ্রি কোড। আমি এই বাটনটাকে ধরে স্টাইলে যাচ্ছি, দেন বাটনের আমি রাইট অ্যালাইন করে দিচ্ছি, চলে আসছে পাশাপাশি, এটা লেফট অ্যালাইন বাই ডিফল্ট আছে, লেফট অ্যালাইন থাকবে। এখন আমাদেরকে বাটনটাকে ডিজাইন করতে হবে কিভাবে, এই যে দেখুন এখানে ডিজাইনটা হচ্ছে আওয়ার প্রজেক্টস, লেখাটা একটু বড় হবে, দেন দেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, হ্যাঁ আচ্ছা আমরা একটু করি, কিভাবে করি দেখি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে চলে যাব, চলে আসছি, দেন হচ্ছে এখানে কালার এটা হবে, ফাইন কালার চেঞ্জ করে দিলাম। এরপর টাইপোগ্রাফিতে যাব, ফন্ট সাইজটাকে এখানে ধরেন 18 পিক্সেল করে দিচ্ছি, ছোটই থাকতেছে, দেখে নিচ্ছি একটু, ঠিক আছে 18 পিক্সেল ঠিক আছে। এখন আমরা এখানে একটু বাইরে ক্লিক করি, নিচের দিকে যাব, বর্ডার রেডিয়াস দিয়ে দিব, আমরা এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 5 পিক্সেল, কর্নারটাকে আমরা রেডিয়াস করে দিচ্ছি। দেন হচ্ছে বর্ডার টাইপ, এখানে বর্ডার লাগবে না, আমরা একটু প্যাডিংটাকে কন্ট্রোল করি, প্যাডিংটা ভেঙে নিলাম, প্যাডিং টপে দিচ্ছি ধরেন
5 পিক্সেল মোস্ট হয়, বেশি হয়ে গেছে, 10 পিক্সেল দিচ্ছি। টপে 10 পিক্সেল, দেন বটমে 10 পিক্সেল, আর হচ্ছে গিয়ে লেফটে 15 পিক্সেল, রাইটে 15 পিক্সেল। দেখছি বেশ চিকন হয়ে গেছে। আমরা তাহলে একটা কাজ করি, আমরা পুরোটাকে 15 পিক্সেল করে দেই প্রথমে। ওকে, 15 পিক্সেল করলাম, এটাকে ভাঙলাম, দেন হচ্ছে লেফটে 20 পিক্সেল করে দিচ্ছি, 20, দেন রাইটে 20 পিক্সেল করে দিচ্ছি। ওকে, অলমোস্ট আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন এটাকে একটা অ্যানিমেশন দিব আমরা। কিভাবে অ্যানিমেশনটা দিব? আমরা চলে যাই স্টাইলে, না আমরা চলে যাই স্টাইলে, স্টাইলই তো আছি। দেন হোভারে যাব, আমরা হোভার অ্যানিমেশন দিব, এখানে হোভারে যাব। দেন হচ্ছে গিয়ে অ্যানিমেশনটা আমরা এখান থেকে ধরেন দিচ্ছি গ্রো। এই যে আমি মাউসটা নিয়ে আসতেছি, একটু গ্রো হচ্ছে, ঠিক আছে। তো ট্রানজিশন ডিউরেশনটা এখানে আমরা বাড়াতে পারি, একটু আস্তে আস্তে হবে। ট্রানজিশন ডিউরেশনটা বাড়ায় নিলাম। ফাইন, হয়ে গেল আমাদের ডিজাইন। এখন আমরা এই ডিজাইনটাকে জাস্ট কপি করছি, কপি করে সিম্পলি এইখানে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা গেটে কোড, আচ্ছা গেটে কোড লেখাটাকে কপি করে নিই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবং এটাকে রিমুভ করে দেই, ডিলিট করে দেই। এইখানে আমি গেটে কোড লিখে দিচ্ছি। ফাইন, চলে আসছে। এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিব, স্টাইলে ক্লিক করছি এবং লেফট অ্যালাইন সিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে, ঠিক এমন একটা ডিজাইন করতে হবে। বর্ডার আছে এখানে 3 পিক্সেলের মতো, দেন হোয়াইট কালার বর্ডার, এবং ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আছে। ওকে, আমরা ডিজাইন করে ফেলি। আমরা স্টাইলে চলে আসলাম, স্টাইলে এসে সিম্পলি ব্যাকগ্রাউন্ড কোথায়, যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখানে একেবারে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, পুরো ট্রান্সপারেন্ট। দেন আমরা বর্ডার দিব, সো বর্ডার টাইপ সলিড করে দিলাম। 5 পিক্সেল বেশি হয়ে যায়, আমরা 3 পিক্সেল রাখছি। হ্যাঁ, 3 পিক্সেল। এবং বর্ডার রেডিয়াসটা অলমোস্ট আমাদের আগেই দেওয়া আছে। হুম আচ্ছা, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, মিস্টেক। আমরা তাহলে বর্ডার রেডিয়াসটাকে 5 পিক্সেল রাখি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বর্ডার উইডথ 3 পিক্সেল করে দিই, 3 পিক্সেল। ফাইন, ওকে। এখন কিন্তু মোটামুটি অলমোস্ট আমাদের এটার মতো ডিজাইন হয়ে গেছে। আমরা যদি একটু পাবলিশ করি, এখানে পাবলিশ করছি, এরপর একটু এটাকে এক্সপ্যান্ড করি, দেখুন একদম সেম টু সেম ডিজাইন কিন্তু আমরা করে ফেলেছি। ওকে, তাহলে হিরো সেকশনের কাজ অলমোস্ট ডান। হিরো সেকশন আমরা কমপ্লিট করে ফেললাম। বাট আমাদেরকে এই যে উপরে এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। কিভাবে করতে পারি ট্রান্সপারেন্ট, আসুন দেখি। ট্রান্সপারেন্ট করার জন্য আমাদেরকে কাজটি করতে হবে, সেটা হচ্ছে এই যে মেইন যে অংশটা আছে, মেইন যে সেকশন, এটাকে ধরতে হবে, অ্যাডভান্সডে যেতে হবে, এবং মার্জিনটাকে আমাদের মাইনাস করতে হবে। আমি এটাকে ভেঙে নিই মার্জিনটাকে, দেন মাইনাস মার্জিন করছি, সরি প্লাস হলে নিচে যাবে, মাইনাস করলে আমাদের এটা পুড়ে যাবে। ওকে, মাইনাস মার্জিন করছি, দেখুন আস্তে আস্তে এটা উপরের দিকে যাচ্ছে। ওকে, আমি 240 পিক্সেলের মতো রাখলাম, 240 পিক্সেলের মতো। হ্যাঁ, রেখে দেখুন এই যে এখন কিন্তু পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পুরাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি চাইলে হেডারের ফন্ট কালার, এখানে কালার টালার এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবো অ্যাজ লাইক এইটার মতো করে। ওকে, এই কাজগুলো আমরা পরে করব, বাট আপাতত আমরা কিভাবে ট্রান্সপারেন্ট একটা হেডার বা ট্রান্সপারেন্ট একটা ডিজাইন করতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। ওকে, পাবলিশ করছি। এরপর আমরা নিচের সেকশনটা কমপ্লিট করব। নিচের সেকশনটা কিভাবে কমপ্লিট করতে পারি, আসুন নিচে যাই। আচ্ছা, নিচে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা ইফেক্ট আছে, সেই ইফেক্টটা আমরা দিব। হ্যাঁ, কিভাবে দিতে পারি? ইফেক্টটা দেওয়ার জন্য আমাদেরকে আমরা কন্টেইনার এটা কি ধরা আছে, ধরে আছি, সমস্যা নাই। এখন আমরা একটু স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা দিব হচ্ছে এখানে শেপ ডিভাইডার। হ্যাঁ, শেপ ডিভাইডারে আসলাম, আসার পর এখানে কোন শেপ ডিভাইডারটা আছে আমাদের একটু দেখে নিতে হবে। বটমে আমরা বটম সিলেক্ট করছি, দেন শেপ ডিভাইডার এটা দিয়ে দিচ্ছি। ফাইন, দেখুন একদম কিন্তু সেম টু সেম ডিজাইন আমরা করে ফেলেছি ওয়ান ক্লিকে। ঠিক আছে, তো চাইলে আপনি এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, আর অনেক কিছু আছে এখানে, সেটিংস আছে, সেগুলো আপনি করতে পারেন। তো যাই হোক, আপাতত বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই রাখছি। হয়ে গেল, পাবলিশ করলাম।
পাবলিশ করে আমরা নিচের সেকশনটা কমপ্লিট করব। তাহলে নিচের সেকশন কমপ্লিট করার জন্য এখানে আমরা একটু প্ল্যান করে নিই। দেখুন এখানে 4টা কলাম হবে, 4টা কলামে 4টা বক্স হবে। সেই বক্সের মধ্যে আমরা আইকন, দেন হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন থাকবে। এই আমরা যখন হোভার করব এর পিছনে কি আসতেছে, শ্যাডো আসতেছে, যেটা থ্রি ডি একটা লুক চলে আসতেছে। তো এরকম একটা ডিজাইন আমরা কিভাবে করতে পারি, এর জন্য আমি প্লাসে ক্লিক করছি, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, দেন এই সেকশনে ক্লিক করছি, প্লাসে ক্লিক করছি, আবার কন্টেইনার নিয়ে আসতেছি, কন্টেন্টটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট 1, ডুপ্লিকেট 2, ডুপ্লিকেট 3। ওকে ফাইন, 4টা কলাম আমরা নিয়ে নিলাম। এখন এইখানে প্রথম কি সার্চ করব, আইকন বক্স। এই যে দেখুন আইকন বক্স, আমি ড্রাগ এন্ড ড্রপ করে আইকন বক্স এখানে নিয়ে আসলাম। এখানে এই যে উপরে আইকন, দেন হচ্ছে হেডিং, তারপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখে নিই একটু এখানে কি আছে। এখানে হচ্ছে গিয়ে আপনার জেনারেল কনস্ট্রাকশন, আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এইখানে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশনটুকু কপি করে নেই, কন্ট্রোল সি, দেন ডেসক্রিপশন এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের ডিজাইন করার পালা, আমরা একটা ডিজাইন করব, বাকিগুলো কপি পেস্ট করে নিব, আর জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওকে, প্রথমে আমি এখানে একটা বিল্ডিং আইকন নিচ্ছি। ধরুন এই আইকনটা এখানে ইউজ করা হয়েছে, আমি এই আইকনটা ইউজ করছি। এরপর আর কি, এরপর হচ্ছে কি আমাদের ডিজাইনের পালা। সো এখানে একটু খেয়াল করেন কি 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 ডিজাইন আছে। এটার কালারটা হচ্ছে এটা, আর হচ্ছে গিয়ে বাকি সবকিছু ব্ল্যাক কালার। আমরা এগুলো করে ফেলি। তাহলে আইকনের কালারটা হচ্ছে গ্রিন কালার। আমরা আইকনে যাচ্ছি, স্টাইলে গিয়ে এখান থেকে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। আইকনের সাইজটা অবশ্যই বড়, সো আইকনের সাইজটা একটু বড় করে দিই, 30 পিক্সেল করে দিচ্ছি। ওকে, দেন আমরা ফন্ট কালার গুলো চেঞ্জ করব। এর জন্য আমি এই যে কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্টে গিয়ে এখানে আমি কালার থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। দেন আচ্ছা, ব্ল্যাক কালারটা হলো না কেন, ব্ল্যাক কালার কন্টেন্ট। আচ্ছা, মেইন প্রবলেমটা হচ্ছে এখানে হোভারে আবার একটা কালার আছে। সো হোভার আমি ব্ল্যাক কালারই রাখবো। হোভারটা কোথায় পাবো, হোভার হচ্ছে গিয়ে যে হোভার, হোভারে আমি যে কালার এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম, বাস হয়ে গেল। এরপর এখানে নিচে যে কন্টেন্ট আছে, কন্টেন্টটা মনে হয় একটু বড় হবে, আমি এটাকে 16 পিক্সেল করে দিচ্ছি, বা ছোট হয়ে গেছে বেশি। আমি টাইটেলটাকে চেঞ্জ করে ফেলতেছি। ওকে, আমি এটাকে 30 পিক্সেল রাখবো। সো আমি 30 পিক্সেল মোস্ট বেশি হয়ে যায়, 26 পিক্সেল রাখলাম। দেন আমি যদি একটু টেক্সটে যাই, তাই টেক্সটের টাইপোগ্রাফি যে ডেসক্রিপশন, এটার টাইপোগ্রাফি হচ্ছে এইখানে, এটাকে আমি 18 পিক্সেল করে দিচ্ছি। আই হোপ ঠিক আছে। দেন কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালার এখানে একদম সুপার ব্ল্যাক করে দিই, ফাইন হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই কলামটাকে ধরতে হবে, কলামটাকে ধরে এটার অ্যাডভান্সডে যেতে হবে। অ্যাডভান্সডে গিয়ে আমি এটার প্যাডিংটাকে 0 করে দিচ্ছি, এবং আচ্ছা চতুর্দিকে আমি একটা প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিং আমি চতুর্দিকে একটা দিয়ে দিই, 30 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে দিলাম। স্টাইলে নিচের দিকে যদি যাই, তাহলে স্টাইলে ক্লিক করলাম, নিচের দিকে আসলাম, দেন বর্ডারে ক্লিক করলাম, বর্ডারে ক্লিক করে এখানে আমি একটা বক্স শ্যাডো দিয়ে দিব। ওকে, বক্স শ্যাডো চলে আসছে, বাট শ্যাডোটাকে একটু লাইট করে দিব, এইখান থেকে ট্রান্সপারেন্সিটা কমাই দিলাম। ওকে, দেন হোভারে যাব, হোভারে গিয়ে আমি আবার একটা বক্স শ্যাডো দিব, যাতে করে হোভার করলে আমার এটাকে 3D লাগে। সো এখানে আমি কালারটাকে, আচ্ছা কালার যা আছে থাকুক, দেন হচ্ছে গিয়ে এখানে আমি স্প্রেডটাকে একটু বাড়াই দিলাম, বেশি হয়ে গেছে। দেন কালারটা আমার এখান থেকে একটু ট্রান্সপারেন্ট করে নিতে হবে, দেন স্প্রেডটাকে আর একটু কমাই দিই, 15 পিক্সেল। ওকে, ট্রান্সপারেন্সিটাকে আর একটু কমাই নিলাম, ব্যাস মোটামুটি হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে বর্ডারের মধ্যেই। সো বর্ডারে যাচ্ছি, বর্ডারে গিয়ে এখানে বর্ডার রেডিয়াসটাকে, বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিচ্ছি ধরেন 10 পিক্সেলের মতো, 10 পিক্সেল। আমরা একটু দেখে নিই এক্সপান্ড করে অ্যাকচুয়ালি কেমন হয়েছে ডিজাইনটা। চলে, অলমোস্ট চলে। ব্লাডটাকে বাড়িয়ে ফেলছিলাম বেশি, বা স্প্রেডটাকে, স্প্রেডটাকে আমি 12 রাখছি। হ্যাঁ, এখন অলমোস্ট ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এটা ডিজাইন কমপ্লিট করে ফেলেছি। এখন কি করব, সিম্পলি এটাকে ডুপ্লিকেট করব, মানে একটা কলামকে ডুপ্লিকেট করব, দেন আরেকবার ডুপ্লিকেট করব,
দেন আরেকবার ডুপ্লিকেট করব। ওকে, এখন সিম্পলি কি করব, আমরা যে ব্ল্যাঙ্ক কলামগুলো আছে এগুলোকে ডিলিট করে দিব। রাইট বাটনে ক্লিক করছি এবং ডিলিট করে দিলাম। ফাইন, আমরা 4টা কলাম পেয়ে গেলাম। এখন আমরা একটু দেখে নিই অ্যাকচুয়ালি কেমন ডিজাইনটা। হুম, টপে এবং বটমে একটা নির্দিষ্ট প্যাডিং আছে সেকশন ওয়াইজ। সো আমি সেকশনটাকে ধরলাম, ধরে দেন হচ্ছে অ্যাডভান্সডে যাচ্ছি, প্যাডিংটাকে ভেঙে নিলাম। টপে ধরেন আমি 60 পিক্সেলের একটা প্যাডিং রাখছি এবং বটমে 60 পিক্সেলের প্যাডিং রাখছি। তাহলে আমাদের এই ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। এখানে আমি আসলে কন্টেন্ট গুলো এখান থেকে কপি পেস্ট করে দেখাচ্ছি না। সিম্পলি আপনি কি করবেন, এখানে যদি আইকন চেঞ্জ করতে চান আইকনে যাবেন এবং এখানে আপনি লিখতে পারেন WRENC, যে রেঞ্জ চলে আসছে, এটাকে আপনি ধরেন এখানে ইনসার্ট করে দিলেন। আবার যদি এখানে আপনি যে যে আইকনটা আছে সেই আইকনটা জাস্ট সার্চ করে চেঞ্জ করে দিবেন, পিপল আইকন, দেন এটা হচ্ছে গিয়ে চেক। হুম, তো জাস্ট কপি পেস্ট করে এগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই ডিজাইনে একটা বর্ডার আছে। বর্ডারটা দিয়ে দিই আমরাও। উইদাউট বর্ডার অ্যাকচুয়ালি ডিজাইন পারফেক্ট হচ্ছে না। সো আমি একটা কলামকে ধরছি, বর্ডারে যাচ্ছি, আমরা নতুন আর একটা বিষয় এখানে শিখে নিব। তো বর্ডারটাকে আমি ডিফল্ট আছে যেটা আমি সলিড করে দিচ্ছি, আহ, এখানে 1 পিক্সেল করে দিচ্ছি। ফাইন, আমরা একটু দেখি এক নজরে কেমন হলো। অলমোস্ট হয়ে গেছে। কালারটা একটু বেশি মনে হচ্ছে। সো বর্ডারের যে কালার আছে এই কালারটাকে আমি একটু লাইট ওয়েট করে দিচ্ছি। দেখি এই পর্যন্ত রাখলাম। এরপর হ্যাঁ, অলমোস্ট ঠিক আছে। ফাইন, এখন আমরা এই যে একটা কলামে ডিজাইন করেছি, সবগুলো কলামে এখন জাস্ট পেস্ট করে দিব। কিভাবে, এখানে আমি কলামটাকে কপি করছি, দেন এখানে এই কলামের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্টাইল করে দিচ্ছি। পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, তাহলে আলাদা করে আমাদেরকে আর কিছুই করতে হচ্ছে না। হয়ে গেল, পাবলিশ করে দিলাম। ফাইন, তাহলে আমরা দ্বিতীয় সেকশনের কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা থার্ড যে সেকশনটা আছে এটা কমপ্লিট করব। এটা করার জন্য আমরা আবার এডিটিং প্যানেলে চলে আসি, প্লাসে ক্লিক করি, ফ্লেক্স বক্সে ক্লিক করি, সিম্পলি একটা সেকশন নিয়ে নেই, প্লাসে ক্লিক করি, একটা কন্টেইনার নিয়ে নেই। কন্টেইনারটাকে আমি রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম। দেন এখানে একটা ইমেজ নিয়ে আসবো, ইমেজ। দেন এইখানে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে একটা হেডিং নিয়ে আসবো। ওকে, বাই দ্য ওয়ে আমরা প্যাডিংটা একটু দিয়ে নিই। এই সেকশনটাকে ধরলাম, অ্যাডভান্সডে যাচ্ছি, প্যাডিংটাকে ভাঙলাম, টপে 60 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি, বটমে 60 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি। ওকে, দেন প্রথমে এখানে আসবে হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, অ্যাবাউট আস, দেন এই লেখাটা আসবে, কন্ট্রোল C। আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, দেন এখানে কন্ট্রোল B চেপে পেস্ট করে দিলাম। এরপর কি আছে, এরপর এই লেখাটা আছে, এটাকে আমি কপি করে নিব, কন্ট্রোল C, কপি করে নিচ্ছি। দেন এইখানে আমি টেক্সট এডিটর নিয়ে আসতেছি, টেক্সট এডিটরের ভিতরে পুরো লেখাটা কপি করে পেস্ট করে দিলাম। এরপর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে আপনার হেডিং। সো আমি আরো একটা হেডিং নিয়ে আসি নিচে, কাজ করি অ্যাবাউট আসটাকে ডুপ্লিকেট করে জাস্ট এটা নিচে বসাই দেওয়ার পর আমরা যখন স্টাইলিং করব তখন আমরা আমাদের মতো করে নিব। এবং এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে এটা নিচে এনে বসাই দিব। ওকে, চলে আসছে। দেন এখানে এই লেখাটাকে কপি করে নিই, কন্ট্রোল C, কন্ট্রোল V। দেন অ্যাবাউট আস এর পরিবর্তে আমাদের আসবে কি, আওয়ার মিশন, কন্ট্রোল C, সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। সেম ওয়েতে আমি এটাকে ডুপ্লিকেট করছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা এখানে রেখে দিচ্ছি। দেন এখানে হবে আওয়ার ভিশন। সো আমি এখান থেকে আওয়ার ভিশনটুকু কপি করে নিলাম, কন্ট্রোল C, কন্ট্রোল V। নিচের লেখাটুকু কপি করে নিই, এটুকু কন্ট্রোল C, দেন এখানে এসে কন্ট্রোল V চেপে পেস্ট করে দিলাম, চলে আসছে। এরপর নিচে একটা বাটন আছে, সো গেটে কোড নামক একটা বাটন আছে, আমি কাজ করি এই বাটনটাকে কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে দেই, পেস্ট। এটাকে আমি সেন্টার অ্যালাইনটাকে লেফট করে দিচ্ছি, দেন এখানে লিখে দিচ্ছি গেটে কোড। ফাইন, হয়ে গেল। এটাকে আমরা যুক্ত করতে পারি হচ্ছে কি, নিচে যেহেতু আমাদের এলিমেন্ট, নিচে যেহেতু আমাদের কন্টাক্ট সেকশনটি থাকবে, তাহলে আমরা এখানে সিম্পলি লিঙ্কটাকে কন্টাক্ট লিখে দিচ্ছি।
হ্যাশ সাইনের পরে কন্টাক্ট লিখে দিচ্ছি। তারপরে পরে দেখবো কিভাবে কি করতে হয়। এখন আমরা স্টাইলিং এর কাজ করবো এবং ইমেজটাকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে এই ইমেজটাকে আমি সেভ ইমেজে ক্লিক করছি, রাইট বাটনে ক্লিক করে সেভ করছি। এখন ইমেজটা আমি এখানে আগে বসাই দিই। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ইমেজ, সিলেক্ট, চলে আসছে। এখন অ্যাবাউট আস লেখাটার কালার হচ্ছে, স্টাইলে যাই, কালার হচ্ছে গিয়ে গ্রিন কালার হয়ে গেল। দেন এটার কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। সো ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। ফন্ট সাইজটা একটু দেখতে হবে। সাইজ, হ্যাঁ একটু বড়। সো ফন্ট সাইজটাকে বাড়াই নিই, এটাকে 28 পিক্সেল করে দিয়ে দেখি, বেশ ছোট। ওকে, 45 পিক্সেল রাখছি। এরপর এটার কালার হবে ব্ল্যাক, ব্ল্যাক কালার, সেম কালারটা এখানে হবে। আচ্ছা, এটার সাইজটা একটু ছোট করে নিই। স্টাইলে আছি, টাইপোগ্রাফিতে যাই, এখানে দিচ্ছি 22 পিক্সেল, 24 পিক্সেল এনাফ, সরি 24 পিক্সেল। তাহলে এটাকে আমি কপি করছি, এখানে এনে পেস্ট স্টাইল করে দিচ্ছি, সেম হয়ে গেল। এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, স্টাইল, পুরো কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। দেন এটাকে কপি করছি, পেস্ট স্টাইল করে দিচ্ছি, এর উপরে এসে পেস্ট স্টাইল করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা অ্যাবাউট আস সেকশনটাকে ডিজাইন করে ফেললাম খুব সহজে এবং অল্প সময়ে। পাবলিশ করে দিলাম। এরপরে কি আছে, এরপর হচ্ছে গিয়ে কাউন্টার সেকশন। কাউন্টার সেকশনটা আমরা এখন ডিজাইন করব। প্লাসে ক্লিক করি, সেকশন ফ্লেক্স বক্সে ক্লিক করি, সেকশনে ক্লিক করি, প্লাসে ক্লিক করি, দেন হচ্ছে গিয়ে কন্টেইনার নিয়ে আসি। এরপর আমরা পুরো সেকশনটাকে ধরি, অ্যাডভান্সে যাই, প্যাডিংটাকে ভেঙে নিই। টপে ধরেন আমি 150 পিক্সেলের একটা প্যাডিং রাখছি, বটমে 150 পিক্সেলের প্যাডিং রাখছি, বেশ বড় হয়ে গেছে। সো আমরা এখানে 120, দেন হচ্ছে গিয়ে 120 পিক্সেল করে রাখলাম, প্লাসে ক্লিক করলাম। দেন আমরা এটাকে কলামটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট কয়টা হবে দেখি, 3টা। ওকে, 3টা কলাম ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমাদের এটা বেশি হয়ে গেছে, 120 পিক্সেল, প্লাস প্লাসে ক্লিক করি। দেন এখান থেকে কাউন্টার নিয়ে আসি। আমি কিন্তু এখনো এলিমেন্টার প্রো ইনস্টল করি নাই। উইদাউট এলিমেন্টার প্রো আমরা দেখি কতটুকু যেতে পারি। ওকে, আমরা কাউন্টার পেয়ে গেলাম। এখন কাউন্টারে এখানে কি আছে লেখা, ক্লায়েন্টস 53 প্লাস। সো আমরা এটা করতে পারি, ক্লায়েন্টসটা লিখবো হচ্ছে আমরা কোথায়, এই যে এখানে। দেন এখানে হচ্ছে গিয়ে 53 প্লাস, প্লাসটা দিব কোথায়, সাফিক্সে। প্লাস সাইনটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, কিবোর্ড চেপে দিয়ে দিলাম, হয়ে গেল। এটার কালার চেঞ্জ করবো। আচ্ছা, তার আগে কাজ করি, এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রিন কালার। সো আমি সেকশনটাকে সিলেক্ট করলাম, স্টাইলে যাই, এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল। এইখানে আমাদের কালার চেঞ্জ করতে হবে, সাইজটা একটু চেঞ্জ করতে হবে। স্টাইলে যাই, দেন নাম্বারের কালার চেঞ্জ করব, এখানে ক্লিক করলাম, এই যে নাম্বারের কালার হচ্ছে এটা। আর ক্লায়েন্টস টাইটেলের যে কালার সেটা আমরা হোয়াইট করে দিই, ফাইন, হয়ে গেল। এরপর একটু দেখে নিই, আমাদের ক্লায়েন্টস এর লেখাটা একটু বড়, 53 প্লাস এর লেখাটা একটু বড়। সো আমরা এখানে একটু চেঞ্জ করি, 24 পিক্সেল করে দিই, হয়ে গেল। এবং এটার 600 করে দিলাম। 53 প্লাস লেখাটা কিন্তু একটু বড়। সো আমরা টাইপোগ্রাফি থেকে নাম্বারের টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টের লেখাটাকে করে দিচ্ছি 60 পিক্সেল, ছোটই রয়ে গেছে 80 পিক্সেল মেবি। ওকে, 80 পিক্সেল হয়ে গেল। আমি এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট, দেন এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক গুলোকে, ফাইন। এখন এখানে 66 প্লাস প্রজেক্ট, 500 প্লাস স্কিল্ড ওয়ার্কার্স। সো এখানে আপনি লিখে দিতে পারেন 66 প্রজেক্টস, দেন 1000 প্লাস কি হবে, হয়ে গেল। দেখুন আমাদের কিন্তু ডিজাইন অলমোস্ট সেম টু সেম হয়ে গেছে, শুধু এখানে দুইটা বর্ডার হবে। কিভাবে করব, আমি এই কলামটাকে ধরি, কলামটাকে ধরে স্টাইলে যাই, বর্ডারে যাই,
দেন এখানে আমি সলিড বর্ডার সিলেক্ট করে দিলাম। এখানে কি কালার হবে একটু দেখে নিই। হ্যাঁ, পেয়েছি। ওকে, বর্ডারের কালার চেঞ্জ করে দেই। বর্ডারের কালার দিচ্ছি এটা, দেন হচ্ছে গিয়ে বর্ডারের কালার উইডথ দিচ্ছি 1 পিক্সেল করে, 2 পিক্সেল রাখছি। সেকশনের প্যাডিংটাকে একটু কমাই নিই। সেকশনের প্যাডিংটা আমরা 100 পিক্সেল করে দিই, 100। এখানেও 100 করে দিই, বাস। এখন আমাদের যে বর্ডারটা কিন্তু, বর্ডারে যাই, বর্ডার উইডথ ঠিক আছে, কিন্তু আমাদের এটা একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা বর্ডার কোথায় রাখবো, লেফটে রাখবো 1 পিক্সেল। এটা লেফট। আমরা বর্ডারটা রাখবো হচ্ছে রাইটে। ওকে, দেখ আমরা যদি একটু এক্সপ্যান্ড করি দেখতে পাবো রাইট সাইডে বর্ডার চলে আসছে। ফাইন। সেম ওয়েতে আমরা এইখানেও বর্ডার রাখবো, এটাকে কপি করি, এখানে পেস্ট স্টাইল করে দেই, দেখবেন বর্ডার চলে আসছে। এই যে বর্ডার চলে আসছে, ঠিক আছে। ওকে, তো আমরা এই সেকশনটা কমপ্লিট করলাম। ওকে, আমরা এখন আমার সার্ভিসেস যে সেকশনটি রয়েছে এই সেকশনের কাজ কমপ্লিট করব। তো প্রথমেই আমি নিচের দিকে চলে যাই। আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি। এখন প্লাসে ক্লিক করছি, দেন ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, সেকশন নিলাম, দেন প্লাসে ক্লিক করছি। কন্টেইনার তো মাস্ট বি আমাকে এখানে নিতে হবে, কন্টেইনার নিয়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা একটা প্যাডিং ইউজ করব, অ্যাডভান্সডে যাচ্ছি, সেকশনটাকে ধরে দেন প্যাডিং টপে দিচ্ছি 60 পিক্সেল এবং বটমে দিচ্ছি 60 পিক্সেল। দেন আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে একটা সাবটাইটেল আছে, দেন টাইটেল, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা ডেসক্রিপশন আছে। তো আমরা এই সিস্টেমে করে ফেলি। আওয়ার সার্ভিসেস, কন্ট্রোল সি, কপি করে নিলাম। দেন আমরা এক কাজ করতে পারি, এই যে এখানে অ্যাবাউট আস আছে না, এটাকে আমি জাস্ট কপি করছি, এখানে এনে পেস্ট করে দিলাম। হুম, চলে আসলো। দেন স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এটাকে আমরা সেন্টার লাইন করে দেই। আবার সার্ভিসেস লিখে দিচ্ছি, আবার সার্ভিসেস। দেন পরবর্তী যে এটা আছে, এটা আমি এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিই। আচ্ছা, বেটার হচ্ছে আমি এখান থেকে আগে এটাকে কপি করে নেই, কপি করে সিম্পলি এটার মধ্যে এনে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করলাম, এইখানে এনে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এটাকে সেন্টার লাইন করে দিচ্ছি, সেন্টার লাইন করে দিলাম। এটার ফন্ট সাইজ একটু ছোট হবে। এর জন্য আমরা স্টাইলে যাই, স্টাইলে গিয়ে ফন্ট সাইজটাকে ধরেন করে দিচ্ছি 24 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। দেন এটার ফন্ট সাইজটাকে করে দিচ্ছি 45, তো 40 পিক্সেল করে দিচ্ছি, 40। ওকে, এরপর আমরা এটাকে কপি করে নেই, কন্ট্রোল সি, দেন প্লাসে ক্লিক করছি, এখান থেকে টেক্সট এডিটর নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। সিম্পলি আমি একটা কাজ করি, কন্ট্রোল সি, সরি এটাকে আমি কপি করলাম, এখানে এনে পেস্ট স্টাইল করে দিচ্ছি। দেন আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন আমরা নিচের যে ইমেজ সেকশন গুলো আছে এগুলো কমপ্লিট করব। তো প্রথমেই আমরা একটা কলাম যদি করে ফেলতে পারি, বাকিগুলো আমরা জাস্ট কপি পেস্ট করে করে ফেলতে পারবো। ওকে, এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিচ্ছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে কন্টেনারটা বসাই দিলাম। দেন প্লাসে ক্লিক করছি, আবার একটা কন্টেনার এই কন্টেনারের ভিতরে দিয়ে দিলাম। দেন আমি পিছনে যে কন্টেনার আছে এটাকে ধরলাম, ধরে এই যে এখানে ডিরেকশনটাকে হরিজন্টাল করে দিলাম। দেন ফ্রন্টে যেটা আছে এটাকে আমি এখন ডুপ্লিকেট করব, একবার, দুবার, তিনবার ডুপ্লিকেট করে নিলাম। এখন সিম্পলি কি করব, প্লাসে ক্লিক করছি, দেন ইমেজ নিয়ে আসবো, ইমেজের নিচে আবার আমি প্লাসে ক্লিক করছি, এখানে হেডিং নিয়ে আসবো, হেডিংটা নিয়ে আসলাম। দেন আবার প্লাসে ক্লিক করছি, এখানে আমি টেক্সট এডিটর নিয়ে আসবো। ব্যাস, আমাদের মার্কআপ হয়ে গেল। এখন আমরা ইমেজ বসাবো। তাহলে ইমেজ এক কাজ করি, এখান থেকে আমি প্রথম যে ইমেজটা আছে এটাকে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নিচ্ছি। আমি সবগুলো ইমেজই সেভ করে নিচ্ছি। ওকে, আমি আপাতত এখান থেকে 4টা ইমেজ সেভ করে নিলাম। এখন আমি ইমেজে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, দেন আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলসে যাব। আমি ধরেন ইমেজটাকে জাস্ট ধরে দিলাম, দেন সিলেক্ট করছি, চলে আসছে। এরপর আমি এখান থেকে স্টিল ফেব্রিকেশন এই টাইটেলটাকে কপি করলাম, এখানে এনে বসায় দিলাম, কন্ট্রোল ভি।
দেন নিচে যে লেখাটুকু আছে এটুকু আমি জাস্ট কন্ট্রোল সি চেপে কপি করলাম, এখানে এনে বসায় দিলাম কন্ট্রোল এ কন্ট্রোল ভি। ওকে, আমরা নিচের আচ্ছা কাজ করি, এটার কালার হবে ব্ল্যাক। সো আমি স্টাইলে যাচ্ছি, কালারটাকে একদম সুপার ব্ল্যাক করে দিচ্ছি এবং সাইজটাকে একটু দেখে নিই। সাইজটা আসলে অত বেশি না, সাইজটা অ্যাকচুয়ালি এটা সেন্টার লাইন। ওকে, সাইজ আমি 24 পিক্সেল করে দিচ্ছি, 24 পিক্সেল। দেন এটা সেন্টার লাইন করা আছে। আর অ্যাকচুয়ালি আমি এটাকে লেফট লাইনে রেখেছিলাম, ক্লায়েন্ট মেবি চেঞ্জ করে এটাকে সেন্টার লাইন করে দিয়েছে। বাই দ্য ওয়ে, আমি এটা সেন্টার লাইন করে দিচ্ছি। দেন এখানে যে কালারটা আছে এটা আমরা এখান থেকে এক কাজ করি, এইটাকে কপি করি, কপি করে সিম্পলি এখানে এনে পেস্ট স্টাইল করে দিচ্ছি। অবশ্যই এটাকে আমি লেফট অ্যালাইন করব, আমি এটাতে ক্লিক করে নিচ্ছি, স্টাইলে যাচ্ছি, দেন লেফট অ্যালাইন করে দিচ্ছি। ওকে, আমরা একটা সেকশনের মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা কলামটাকে জাস্ট এটার মতো করে সাজাবো। দেখুন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, হোয়াইট কালার, এবং এইখানে বর্ডার রেডিয়াস আছে। ওকে, আমরা সেম টু সেম ডিজাইন করব। সো আমি এখন চলে যাচ্ছি এখানে, এই যে কলামটা, এই কলামটাকে ধরলাম, ধরে দেন স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে প্রথমেই আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এই অ্যাডভান্সডে যাব, অ্যাডভান্সডে গিয়ে ওকে আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিব। হ্যাঁ, আমি জাস্ট প্যাডিং কত দিয়ে দেবো দেখে নিচ্ছি, 20 পিক্সেল দেখে নিচ্ছি। হ্যাঁ, অলমোস্ট 20 পিক্সেলের মধ্যে একটা প্যাডিং দিয়ে দিলাম। আমি একটু এটাকে এক্সপান্ড করি, দেখি কেমন দেখায়। আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, আমাদের পুরো এই সেকশনটার নিচে কিন্তু দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদেরকে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কালার পিকার দিয়ে, কালার জিলা দিয়ে কপি করে নিচ্ছি। সিম্পলি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন এই পুরা সেকশনের মধ্যে আমি এই কালারটা দিয়ে দিব, স্টাইলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, দেন কালারটা এখানে আমি কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, চলে আসছে। দেখুন এই যে কালারটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু এখন আমাদের পিছনে, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখন আমরা বুঝতে পারতেছি। হয়ে গেল। দেন আমি আবার আচ্ছা এখানে দেখুন উপরের দিকে আমাদের একটা মার্জিন অ্যাপ্লাই করতে হবে, যে উপরে মার্জিন আছে এখান থেকে এই পর্যন্ত। আমি আপাতত এটাকে ভাঙতেছি, ভেঙে দেন হচ্ছে গিয়ে উপরে আমি 80 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম, হয়ে গেল। দেন আমরা এখন এটাতে কাজ করতেছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে বর্ডারে যাচ্ছি, বর্ডারে আসার পর দেন আমি এখান থেকে বর্ডার রেডিয়াস দিয়ে দিব 5 পিক্সেলের মতো। ওকে, 5 পিক্সেলের মতো একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, অলমোস্ট ওটার মতো ডিজাইন হয়ে যাচ্ছে। আর বক্স শ্যাডো দিব একটা। বক্স শ্যাডোটার মধ্যে আমরা যে কালারটা আছে কালারটাকে একটু হালকা করে দিব, হালকা করে দিলাম, দেখি কেমন দেখায়। অলমোস্ট এটার মতো কিন্তু ডিজাইন হয়ে গেছে, অলমোস্ট এটার মতো হয়ে গেছে। জাস্ট কালারটাকে, এখানে যে পিছনে কালারটা আছে এটা একটু ব্ল্যাক কালার। ওকে, ব্ল্যাক কালারটাকে আমি জাস্ট একটু উপরের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি যাতে করে লাইট একটা কালার আসে। তাহলে আমরা এখানে যদি এখন বাইরে ক্লিক করি, ক্লিক করে দেন আমি একটু এক্সপান্ড করি, দেখুন অলমোস্ট কিন্তু এটার মতো ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, আমরা যেহেতু একটা ডিজাইন করে ফেলেছি, এখন আমি এটাকে সিম্পলি ডুপ্লিকেট করব, এগেইন ডুপ্লিকেট করব, এগেইন ডুপ্লিকেট করব, ফাইন, হয়ে গেল। আমি ব্ল্যাঙ্ক যে কলামগুলো আছে এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। হ্যাঁ, দেন এখন আমরা কি করব, ইমেজটাকে চেঞ্জ করব। ধরেন আমি পরবর্তী যে ইমেজ আছে সিলেক্ট করছি, সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে এই ইমেজটা এখানে বসাই দিচ্ছি, সিলেক্ট, চলে আসছে। সিম্পলি এখান থেকে আমি পাইপ ফিল্টার ফর ফায়ার ফাইটিং, এটা জাস্ট আমি এখানে ক্লিক করে বসাই, মানে পেস্ট করে দিলাম। এরপর নিচে যে লেখাটুকু আছে এটুকু আমি জাস্ট কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করে দিই। ইমেজগুলো জাস্ট আপনি চেঞ্জ করে নেবেন। আমি দুটো ইমেজ চেঞ্জ করে দেখাই দিচ্ছি। ওপেন, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল কি চেপে দেন আমি দুইটা ইমেজ একসাথে নিয়ে আসলাম, এটা আমি এখানে বসাবো, সিলেক্ট, দেন এখানে পরবর্তী যে ইমেজটা আছে এটা এনে বসাই দিলাম, বাস। মিস্টেক হয়ে গেছে, অ্যাকচুয়ালি ইলেকট্রিশিয়ান হবে এটা, দেন এটা হবে হচ্ছে গিয়ে এই ইমেজটা। তাহলে আমরা সার্ভিস সেকশনের মধ্যে চারটা সার্ভিস এখানে অ্যাড করে ফেললাম। সিম্পলি এখন আমি যে এই পিছনে যে কন্টেনারটা আছে এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিব,
ডুপ্লিকেট করে দিলে দেখুন এই যে পাশাপাশি দুইটা আমাদের হয়ে গেছে। এখন দেখুন এখানে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে, হ্যাঁ, গ্যাপটা একটু বড়। সো এই গ্যাপটাকে যদি আমরা ছোট করতে চাই, এটাকে ধরবো, ধরে দেন অ্যাডভান্সডে যাব, অ্যাডভান্সডে গিয়ে এইখানে মার্জিনটাকে ভেঙে নিব, টপে একটু মাইনাস মার্জিন করে দিব, 20 পিক্সেলের মধ্যে একটা মাইনাস মার্জিন করে দিই, বাস দেখুন একদম চতুর্দিকে কিন্তু সমান ধরনের একটা মার্জিন চলে আসছে। ওকে, আমরা এটার ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি। এখন নিচে একটা বাটন দিব, দেখুন যেখানে একটা বাটন আছে, বাটনটা দিব। সো আমি বাটন উপর থেকে কপি করে নিয়ে আসি। আসলে সবচেয়ে সুবিধা হচ্ছে কি, একটা ডিজাইন যদি আপনি করে ফেলেন, সেই ডিজাইনটাকে আপনি বারবার কপি পেস্ট করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে আমি পেস্ট করে দিলাম, বাস এটার ভিতরে চলে আসছে। আমি একটু নিচের দিকে নিয়ে আসি, এখানে বসাই দিব, চলে আসছে। দেন আমি স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে এটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। এখানে কি লেখা আছে, সি মোর সার্ভিসেস। ওকে, আমি এখানে কন্টেন্টে যাচ্ছি, এখানে লিখে দিচ্ছি সি মোর সার্ভিসেস, সি মোর, SERVICES সার্ভিসেস। দেখুন এখানে কিন্তু একটা আইকন আছে, হ্যাঁ। সো আইকনটা আমরা কিভাবে নিয়ে আসবো, আইকন নিয়ে আসার জন্য স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা হচ্ছে গিয়ে স্টাইলে না, স্টাইলে না, আমরা অ্যাকচুয়ালি কন্টেন্টেই যাব। কন্টেন্টে গিয়ে এই যে এখানে আইকন লাইব্রেরিতে যাব, দেন অ্যারো, এই যে এখানে অলরেডি আছে, আমরা এই অ্যারোটা দিয়ে দিব ইনসার্ট। অ্যারোটা আছে লেফটে, বাট এটাকে আমরা রাইটে করে দিব, চলে আসছে রাইটে। ফাইন, পাবলিশ। ওকে, তো আমরা সার্ভিসেস সেকশনটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নিচের দিকে দেখব কি সেকশন করতে হবে, আওয়ার লেটেস্ট প্রজেক্টস। তাহলে আওয়ার লেটেস্ট প্রজেক্টসটা আমরা কিভাবে করব দেখুন, উপরে এখানে যে টাইটেল হেডিং বা সাব হেডিং আছে, সেটা কিন্তু এখানে সেম টু সেম আছে। আমরা জাস্ট কপি করে এটা পেস্ট করে দিলে আমাদের হয়ে যাবে। দেন এখানে আমরা যদি নিচের দিকে একটু খেয়াল করি, দেখুন গ্যালারি রয়েছে, যে প্রজেক্টের গ্যালারি, সেই গ্যালারি ইমেজ গুলো এখানে আছে। তো এগুলা দেখুন, আপনি চাইলে একটা ইমেজ ওপেন করে এখানে দেখতে পারেন, হ্যাঁ, আবার এটা কেটে দিতে পারেন, আবার চাইলে অন্য একটা ইমেজ দেখতে পারেন, ঠিক আছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে এলিমেন্টের প্রো প্লাগইনটা ইনস্টল করতে হবে। কারণ হচ্ছে এখানে মেশনারি গ্রিড আকারে আমরা দেখতে পাচ্ছি। তো মেশনারি গ্রিড বা মেশনারি গ্যালারি যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে এলিমেন্টের প্রো প্লাগইনটা ইউজ করতে হবে। তো আমরা এলিমেন্টের প্রো প্লাগইনটা ইনস্টল করব, তার পূর্বে আমরা উপরের অংশটুকু কমপ্লিট করে নেই। এটা কিভাবে করব আসলে আমরা দেখি। প্লাসে ক্লিক করছি, দেন ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি। আচ্ছা, একটা কাজ করি, বেটার হয় আমরা উপর থেকে কপি করে নিয়ে আসি। কিভাবে কপি করব, সিম্পলি আমরা এই সেকশনটা, পুরো সেকশনটাকে কপি করে নিই, এইখানে এনে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন, তাহলে দেখবেন পুরো সেকশনটা চলে আসছে। আমাদের এখন কি কি লাগবে না সেগুলো বাদ দিয়ে দিই। আমাদের এটা লাগবে না, ডিলিট করে দিচ্ছি। দেন এটাও লাগবে না, ডিলিট করে দিচ্ছি। কাজটা ফাস্ট হওয়ার জন্য এটাও লাগবে না, ডিলিট করে দিচ্ছি। দেন আমরা একটু দেখে নিই, এখানে হোয়াইট কালার। সো আমরা হোয়াইট কালার ইউজ করব। হোয়াইট কালারটা কিভাবে পাবো, আমরা সিম্পলি এখানে এসে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এইখানে আমরা এই ক্লিয়ারে ক্লিক করে দিব, বাস হয়ে গেল হোয়াইট কালার। এখন সিম্পলি কপি করবো, পেস্ট করবো। আওয়ার লেটেস্ট প্রজেক্টস, কন্ট্রোল C, কপি করলাম, এখানে এনে কন্ট্রোল V, পেস্ট করে দিলাম। এরপর এইটুকুকে কন্ট্রোল C চেপে কপি করে নিচ্ছি, এখানে এনে পেস্ট করে দিলাম। ফাইন। এরপর হচ্ছে গিয়ে এইখান থেকে এইটুকু আমি কন্ট্রোল C চেপে কপি করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম এন্ড পেস্ট করে দিলাম, হয়ে গেল। পাবলিশ করছি। এরপর নিচের যে অংশটা আছে, এটাকে কমপ্লিট করতে হলে আমাদেরকে অবশ্যই এলিমেন্টর প্রো প্লাগইনটা ইনস্টল করতে হবে। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম, প্লাগইনসে যাচ্ছি, অ্যাড প্লাগইনে যাচ্ছি। আমার কাছে যে এলিমেন্টর প্রো প্লাগইনটা আছে সেটা আমি ইনস্টল করছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই প্লাগইনটার লিংক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারবেন, কোনো ক্লায়েন্টের প্রজেক্টের জন্য নয়। আপনি যদি ক্লায়েন্টের প্রজেক্টের জন্য ইউজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্লাগইন কিনে নিতে হবে। অফিসিয়াল যে প্লাগইনটি আছে, লাইসেন্স ভার্সন, সেটা আপনাকে কিনে নিতে হবে। আপলোড প্লাগইন, দেন ব্রাউজে ক্লিক করছি। আমি এখানে ডাউনলোড করে রেখেছি, আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম, দেন ইনস্টল করছি। তো প্লাগইনটা ইনস্টল হতে হতে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্লাসে ক্লিক করছি, এখানে যদি আমি গ্যালারি লিখি, হ্যাঁ, GALLERY গ্যালারি, দেখুন আমরা এই গ্যালারিটা ইউজ করব। হ্যাঁ, মেশনারি এই গ্যালারিটা দেখুন এখানে লক করা আছে, কেন, কারণ এটা এলিমেন্টর প্রো প্লাগইন ইনস্টল করলে শুধুমাত্র আমরা দেখতে পাবো। আমি যদি এখানে দেখতে দেখতে চাই যে অলরেডি আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেখুন মাত্র
4টা প্লাগইন। খুব অল্প প্লাগইন দিয়ে কিন্তু আমরা সাইট রেডি করে ফেলতেছি। এলিমেন্টর প্রো প্লাগইন ইনস্টল করেছি, যেহেতু করেছি মাত্রই আমরা এখানে পাবলিশ করব, দেন এখানে একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা যদি একবার চেক করি আমাদের গ্যালারিটা ঠিকভাবে আসছে কিনা, যে দেখুন এখন কিন্তু আর লক করা নাই, ঠিক আছে, গ্যালারিটা আমরা এখন ইউজ করতে পারবো। নিচের দিকে চলে যাই, দেন এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, দুইটা কলাম আছে এখানে, এইটুকু একটা কলাম আর পুরোটা একটা কলাম। সো আমাদেরকে এখানে কলামটা নিতে হবে। কিভাবে নিব? আমরা সিম্পলি এখান থেকে কন্টেইনারটা নিয়ে আসি, দেন কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নিই। পিছনে যে কন্টেইনার আছে এই কন্টেইনারকে ধরলাম, ধরে দেন ডিরেকশনটাকে হরাইজন্টাল রো করে দিলাম। ফ্রন্টে যেটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, তাহলে আমরা দুইটা কলাম পাশাপাশি পেয়ে গেলাম। এখন আমরা এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে করতে পারি। আমি একটু কন্ট্রোল জেড চাপছি, যা ছিল তাই থাকুক। এখানে পার্সেন্টেজ, হ্যাঁ, উইথ এটার পার্সেন্টটা আমরা একটু কমাই দিব। কত দিব? ধরেন এটার পার্সেন্ট দিলাম হচ্ছে 40%। তাহলে এখানে আমাদের থাকবে কি গ্যালারি। সো আমরা এখানে গ্যালারিটা নিয়ে আসি, এই যে এই গ্যালারিটাকে নিয়ে আসলাম। আর এখানে কি থাকবে? আমি এটাকে কপি করছি, কপি করে এখানে এনে বসাই দিচ্ছি, পেস্ট। এটাকে আমি সেন্টার না, আমি লেফট অ্যালাইন করে দিলাম। দেন প্রজেক্ট আলমানা হসপিটাল, কন্ট্রোল সি, কপি করলাম, এখানে এনে কন্টেন্ট এসে আমি এখানে পেস্ট করে দিই, চলে আসছে। এবং এখানে যে কাজটা করব সেটা হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিব। কোথা থেকে? এইখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এরপর আমাদেরকে এখন ছবিগুলোকে জাস্ট একটু সেভ করে নিতে হবে। আমি প্রত্যেকটা ছবি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে সেভ করা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা এখন ইমেজগুলো আপলোড করব। ইমেজগুলো আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে দেন এই যে প্লাস সাইনে ক্লিক করলাম। আমি এখান থেকে অলরেডি ইমেজগুলো, কিছু ইমেজ এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপলোড করতে হয় এবং কিভাবে এগুলো এইভাবে মানে ম্যাশনারি গ্রিড আকারে সাজাতে হয়। তো আমি আপলোড ফাইলসে যাচ্ছি, দেন সিলেক্ট ফাইলসে যাচ্ছি। দেখুন এই হচ্ছে ইমেজগুলো। আমি সিম্পলি এখানে প্রত্যেকটা ইমেজ কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে সিম্পলি এগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। যতগুলো আছে সবগুলোকে দিতে পারি, সমস্যা নেই। আমি এই পর্যন্ত দিলাম, দেন ওপেনে ক্লিক করে দিচ্ছি। এসইও পারপাস আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে এখানে টাইটেল যেটা আছে, টাইটেলটাকে আপনারা চেঞ্জ করে দিবেন। সেটা আপনি ওয়েবসাইটের নেম অনুযায়ী করে দিতে পারেন, যেমন নিপ্রাস, হ্যাঁ, KSA। যদি প্রজেক্টের নাম দিতে চান সেটাও দিয়ে দিতে পারেন। জাস্ট দিয়ে আপনি এটাকে যদি এখান থেকে কেটে দেন, দেখবেন নামটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তো আমরা আসলে সবগুলো এখন চেঞ্জ করে দেখাচ্ছি না। ওকে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে এবং আপলোড হয়ে গেছে। জাস্ট ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করে দিলাম। এখন এই গ্যালারিতে যতগুলো ইমেজ আছে আপনি চাইলে সবগুলোকে এখানে জাস্ট একটা আগে পরে যে কোনো ভাবে এগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজাতে পারেন। আমি আর সাজাচ্ছি না, জাস্ট আমি ইনসার্ট গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি ইনসার্ট গ্যালারিতে ক্লিক করার পর এখানে 4টা কলামে ইমেজগুলো শো করেছে এবং সবগুলোই কিন্তু গ্রিড আকারে শো করেছে, সবগুলো ইভেন শো করেছে। বাট আমি তো এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি 4টা কলামেই হবে, কিন্তু ইমেজগুলো ম্যাশনারি গ্রিড আকারে হবে। সো ম্যাশনারি গ্রিডের সেটিংসটা আমরা একটু দেখে নিই। এর জন্য এখানে দেখুন লেআউটটা বর্তমানে গ্রিড আছে, আপনি জাস্টিফাইড করতে পারেন। আমরা একবার জাস্টিফাইড করে দেখি কেমন দেখায়। এই যে জাস্টিফাইড হচ্ছে ঠিক এমন। আমরা এটাকে ম্যাশনারি রাখবো, সো ম্যাশনারিতে সিলেক্ট করে দিলাম। দেখুন ম্যাশনারি গ্রিড আকারে চলে আসছে আমাদের সামনে। অলমোস্ট ওইটার মতোই হয়ে গেছে। আপনি চাইলে এখানে ধরেন এই ইমেজটাকে একটু উপরে দিয়ে দিলেন, হ্যাঁ, তাহলে হয়তো একটু সুন্দর লাগবে। আমি এখানে ধরলাম, দেন হচ্ছে এই ইমেজটাকে জাস্ট আমি উপরের দিকে যে কোনো, আচ্ছা এখান থেকে দেওয়া যাবে না, আমি এখানে ক্লিক করলাম। দেন নিচের এই ইমেজটাকে আমি এই জায়গায় বসাই দিলাম, দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করি, দেখবেন সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এইভাবেই থাকুক। আমি এইভাবে রাখছি। ওকে, আমরা সিম্পলি একটু কাজ করেই কিন্তু এই গ্যালারিটা তৈরি করে ফেললাম। আরেকটা বিষয়, আমি একটু এক্সপান্ড করে দেখি আসলে গ্যালারিটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে, অলমোস্ট ঠিক আছে। ওকে, তো আমরা আরো একটা গ্যালারি তৈরি করব। এর জন্য এটাকে পুরোটাকে আমি একদম, আচ্ছা পুরোটাকে করব না, পুরোটা। তো এখন আমরা যে কাজটি করব, আমরা নিব্রাস আসলাম, এই যে আরেকটা প্রজেক্ট এখানে আছে, এই প্রজেক্টটাকে আমরা জাস্ট এখানে বসাই দিব, কন্ট্রোল সি,
আমি এই যে কলামটা আছে বা কন্টেইনারটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করছি, দেখুন চলে আসছে। সিম্পলি আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল V, পাবলিশ। ওকে, এরপর জাস্ট আপনার কাজ কি, ইমেজ গুলো চেঞ্জ করে দিবেন। তো হয়ে গেল আমাদের দুইটা প্রজেক্ট এখানে আপলোড করা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী যে সেকশন রয়েছে সেই সেকশনের কাজ করব। ওকে, আমরা এখন আওয়ার পার্টনার সেকশনটা করব। আমরা একটু প্ল্যান করে নিই কিভাবে এই সেকশনটিকে কমপ্লিট করব। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ইমেজটা কিন্তু ফিক্সড অবস্থায় আছে। এরপর হচ্ছে কি এখানে টেক্সট আছে, নিচে একটা সাদা গ্যালারি সিস্টেমে আপনার হচ্ছে গিয়ে লোগো গুলো আছে যেগুলো হচ্ছে পার্টনার্স লোগো। দেন লেফটে একটা ইমেজ আছে। ওকে, তো আমরা ভেরি ইজিলি এই ডিজাইনটা করে ফেলি। আমরা এর জন্য যাচ্ছি এবার এডিট উইথ এলিমেন্টরে, এখানে দেন প্লাসে ক্লিক করছি, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, সেকশন নিলাম, দেন হচ্ছে এবার প্লাসে ক্লিক করছি, অবশ্যই কন্টেনার নিয়ে নিব। কন্টেনার নেওয়ার পর আমরা এখানে একটা প্যাডিং দিব, অ্যাডভান্সডে যাচ্ছি, দেন হচ্ছে গিয়ে এখানে প্যাডিং টপে দিচ্ছি 60 পিক্সেল, দেন বটমে দিচ্ছি 60 পিক্সেল। দেন হচ্ছে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা নিয়ে আসবো। এর জন্য স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপে যাচ্ছি, ইমেজে ক্লিক করলাম, দেন আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আমরা ইমেজটা এখানে অলরেডি ডাউনলোড করে রাখছি, সিম্পলি এটাকে ডাবল ক্লিক করছি, সিলেক্ট করলাম, ইমেজটা চলে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে একটু নিচে সেটিং করতে হবে ইমেজটাকে, দেন হচ্ছে পজিশনটাকে আমরা সেন্টার সেন্টার করে দিব, দেন অ্যাটাচমেন্টটাকে ফিক্সড করে দিব, দেন হচ্ছে কি রিপিট, আমরা এটাকে নো রিপিট করে দিব, ডিসপ্লে সাইজ এটাকে কভার করে দিব, ফাইন। এখন আমরা এটাকে কি করব, এই যে এখানে যে কন্টেনারটা আছে এই কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আহ আমি একটু দেখে নিচ্ছি ডিজাইনটা। দেখুন এটার অংশটা প্রায় একটু কম। দেখুন লেফট সাইডের যে কলামটা আছে এটা কিন্তু একটু ছোট, আর রাইট সাইডের কলামটা একটু বড়। সো আমরা যেটা করতে পারি, লেফট সাইডের যে কলামটা আছে এটাকে আমি পার্সেন্টেজ অনুযায়ী 50% করে দিচ্ছি, বেশ ছোট হয়ে গেছে। 60%, এখানে 60% করে দিচ্ছি। আর এটা তো অটো বাই ডিফল্ট চলে আসছে 140%। ওকে, আমি ইমেজটাকে এখানে আপলোড করে নেই। ইমেজ ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম, দেন ইমেজটাকে আপলোড করছি। এই হচ্ছে ইমেজ, সিলেক্ট করলাম, চলে আসছে। দেন এখন আমরা এখানে একটু খেয়াল করি, আওয়ার পার্টনার্স এটা নিয়ে আসবো, দেন নিচে একটা ডিভাইডার আছে এবং এখানে একটু লেখা আছে। সো আমরা এটা কিভাবে করতে পারি, ডিজাইন করব নাকি দেখে নিচ্ছি আমরা এখান থেকে নিতে পারি কিনা। আমরা ডিজাইনটা একটু নতুন ভাবেই করি। এর জন্য এখানে প্লাসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করে আমরা হেডিং নিয়ে আসবো। হেডিং এর নিচে একটু দেখে নিই এবার, হেডিং এর নিচে থাকবে হচ্ছে একটা ডিভাইডার। সো ডিভাইডার নিয়ে আসি, প্লাসে ক্লিক করি, ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডার, ড্রাগ এন্ড ড্রপ করে ডিভাইডার নিয়ে আসলাম। দেন হচ্ছে গিয়ে আমরা নিচে একটা টেক্সট এডিটর ইউজ করব, নিয়ে আসলাম, ফাইন। এখন আমরা এটার কালার চেঞ্জ করে দিই, যে হেডিংটা আছে হেডিং এর কালার হোয়াইট করে দিলাম, হেডিং এর সাইজটাকে বড় করে দিব, আমরা এখানে 60 পিক্সেল করে দিলাম। দেন এই লেখাটাকে কপি করে নেই, কন্ট্রোল C, কপি করলাম। দেন হচ্ছে গিয়ে আমরা কন্টেন্টে যাব, লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। এটাকে 60 পিক্সেল বেশ বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই, স্টাইলে যাই, আমরা এটাকে 50 পিক্সেল করে দিই। ওকে, দেন যে ডিভাইডার রয়েছে ডিভাইডারটাকে আমরা স্টাইলে যাচ্ছি, এটার কালার চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট, হোয়াইট হবে কি, এটার কালারটা হবে হচ্ছে এই কালারটা, অরেঞ্জ কালার। এটার ওয়েটটাকে একটু বাড়াই নেই, ওয়েট কত রাখবো, 3.6 রাখছি। দেন হচ্ছে গিয়ে গ্যাপটাকে একেবারে 2 করে দিলাম, কন্টেন্টে আসি, দেন হচ্ছে এটার উইডটাকে কমাই দেই, কত করতে পারি, 20, হ্যাঁ 20 এনাফ। এরপর আমরা এই লেখার কালারটাকে চেঞ্জ করে দিই, স্টাইলে যাই, এইখান থেকে টেক্সট কালারটাকে হোয়াইট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এই লেখাটুকুকে এখান থেকে কন্ট্রোল C চেপে কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি, কন্টেন্টে যাচ্ছি, কন্ট্রোল V, পেস্ট করে দিলাম। ওকে, আমরা এইটুকু ডিজাইন করে ফেললাম। এখন আমরা নিচের দিকে এই যে ডিজাইনটা এটা করব। সো এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদেরকে নিচের দিকে একটা কন্টেইনার নিতে হবে, ড্রাগ এন্ড ড্রপ করে এটার নিচে একটা কন্টেইনার নিলাম। দেন এই কন্টেইনারের ভিতরে আমরা আরো একটা কন্টেইনার নিব। ওকে, দেন ব্যাকে যে কন্টেইনার আছে সেই কন্টেইনারটাকে আমি এই যে ডিরেকশন হরাইজন্টাল করে দিব।
দেন সামনে যে কন্টেনার আছে এটাকে আমি ডুপ্লিকেট করছি, অ্যাগেইন ডুপ্লিকেট করছি। কয়টা করে থাকবে? হ্যাঁ, 3টা কলাম আছে। সো আমরা প্রথম কলামে একটা ইমেজ নিয়ে আসি, প্লেস হোল্ডার ইমেজ। দেন হচ্ছে এই ইমেজটার মধ্যে আমরা আপলোড করছি সিলেক্ট ফাইলস। বাই দ্য ওয়ে আমি সবগুলো ইমেজ এখান থেকে আপলোড করে নেই, ওপেন করছি। এখান থেকে এই ইমেজটাকে দিয়ে দিলাম প্রথমে। দেন হচ্ছে গিয়ে আচ্ছা একটা একটা শেষ করি, তারপর বাকিগুলো করব। দেন এরপরে যে ইমেজ প্লেস হোল্ডার ইমেজ নিয়ে আসি। দেন হচ্ছে এখানে আমি সেকেন্ড এটা দিয়ে দিই। দেন হচ্ছে গিয়ে এখানে আরেকটা ইমেজ নিয়ে আসি, প্লেস হোল্ডার ইমেজ। এরপর এখানে আমি থার্ড ইমেজটা নিয়ে আসি। এরপর আমরা ব্যাকে যে কন্টেনার আছে এটাকে আমরা ধরবো, ধরে দেন হচ্ছে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। দেখুন হোয়াইট কালার হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এইটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করছি, দেখুন মাঝখানে একটা গ্যাপ চলে আসছে। গ্যাপটা আমরা রাখতে পারবো না। আমরা গ্যাপটাকে যদি এখান থেকে দূর করতে চাই তাহলে অ্যাডভান্সডে যাব। আমরা মার্জিনটাকে ভাঙবো, ভেঙে দেন হচ্ছে আমরা মাইনাস মার্জিন দেব। একটু দেখি গ্যাপটা ঠিক আছে কিনা। পারফেক্ট। ওকে। এখন অ্যাকচুয়ালি ডিজাইনটা আমি যেভাবে করেছি আমার মনে হয় এইভাবে না করে আমরা আরেকটু কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, প্লাসে ক্লিক করি, এখানে কন্টেইনার, এটার উপরে একটা কন্টেইনার নিয়ে নিই। হ্যাঁ, কন্টেইনার নিলাম। দেন এই কন্টেইনারের ভিতরে আমি এই কন্টেইনারটাকে ঢুকাই দিলাম। ব্যাস, এখন আমি এই কন্টেইনারটাকে ডিলিট করে দিচ্ছি। একটা কন্টেইনারের কাজ করি। তাহলে এখানে দেখুন প্রথমে একটা কন্টেইনার আছে, তারপর একটা আছে, তারপর একটা আছে। সো আমরা এই সেকেন্ড কন্টেইনারের যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করেছিলাম এটাকে আমরা আচ্ছা কাজ করি, এখান থেকে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেন একেবারে লাস্টে যে কন্টেইনার আছে সেই কন্টেইনারটাকে ধরি। দেন এখানে স্টাইলে যাই, এই কন্টেইনারের মধ্যে আমি সিম্পলি হোয়াইট কালার দিলাম। ওকে। এখন সেকেন্ড যে কন্টেইনার আছে এটাকে আমি ডুপ্লিকেট করি। ব্যাস, এখানে আমার কোনো মাইনাস মার্জিন দেওয়ার কোনো প্রয়োজনই হচ্ছে না। ঠিক আছে, ইজিলি আমরা করে ফেললাম। এখন আসুন আমরা ডিজাইনটা দেখি। ডিজাইনটা এখানে বর্ডার রেডিয়াস আছে 20 পিক্সেলের মতো। দেন হচ্ছে গিয়ে প্যাডিং আছে, ভিতর থেকে একটু প্যাডিং আছে, সেটা আমরা দিয়ে দিব। আমি দেখি অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। আমি একেবারে ব্যাকের যে আছে কন্টেইনার সেটাকে ধরছি, ধরে দেন স্টাইলে তো অলরেডি আছি, বর্ডারে যাচ্ছি। বর্ডারে গিয়ে আমি এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিই চতুর্দিকে, 20 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিলাম। দেন প্যাডিং দিব এখন। হ্যাঁ, প্যাডিংটা কোথায় দিব? অ্যাডভান্সডে যাই। দেন হচ্ছে গিয়ে প্যাডিং এখানে চতুর্দিক থেকে প্যাডিং দিচ্ছি, কত 20 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিচ্ছি। ফাইন, 20 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিলাম। জাস্ট আপনারা কি করবেন, ইমেজ গুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা দেখি আর কোনো ডিজাইন আছে কিনা এর ভিতরে। অলমোস্ট হয়ে গেছে, আমরা একটু দেখি। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। দেখুন একদম কিন্তু প্রায় অলমোস্ট সেম টু সেম ডিজাইন আমরা করে ফেলেছি। ইমেজগুলো জাস্ট প্রপারলি আপনি সিকোয়েন্সিয়ালি আপলোড করে নিলেই হবে। দেখুন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আসছে সেটা কি হচ্ছে, সেটা কিন্তু ফিক্সড থেকে যাচ্ছে। আমরা স্ক্রল করছি বাট এটা মুভ করছে না, যেমনটা এখানে আছে। তো আমরা এই সেকশনটা ডিজাইন করে ফেললাম। আরেকটা বিষয় বলে নিচ্ছি, আমরা কিন্তু রেসপন্সিভ যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, একেবারে আমরা হোম পেজটা শেষ করে তারপর রেসপন্সিভ এর কাজগুলো করব, এবং হেডারে একটু কাজ আছে সেই কাজগুলো আমরা। আচ্ছা এরপরে যে সেকশন আছে সেটা আমরা একটু দেখে নিই। এরপরে আছে হচ্ছে আমার এই সেকশনটি। সো এই সেকশনটি কিন্তু আমরা প্রত্যেকটা পেজে গেলে পাবো। যেমন অ্যাবাউট আস পেজে যাই, দেখুন নিচের দিকে আসলে এই সেকশনটা সেম সেকশন। সার্ভিসেসে যাই, সেম, সব জায়গায় থেকে যাচ্ছে। ঠিক আছে, সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় কিন্তু আপনার এই সেকশনটা থাকতেছে। সো এই কাজটা যদি আমাদের করতে হয় তাহলে আমরা হোম পেজে এই কাজটা করব না, আমরা করব কোথায়? আমরা ফুটারে করব। এই আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর দিয়ে তো আমরা হেডার এন্ড ফুটার গুলো বিল্ড করেছি। সো ফুটারটাকে এখন আমি এডিট করব কিভাবে? এডিট উইথ এলিমেন্টর দিয়ে। আমরা ফিট ফুটারটা করেছি, এখন আমরা ফ্রি ফুটারটা করব। এখানে প্লাসে ক্লিক করলাম, ফ্ল্যাক্স এখানে ফ্ল্যাক্স বক্সে ক্লিক করলাম। দেন হচ্ছে কি এখানে ক্লিক করে দিলাম, প্লাসে ক্লিক করছি। এখানে আমরা একটু দেখি নেই কিভাবে করব, প্ল্যানটা করে নেই। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। সো আমরা সেই ইমেজটা একটু ডাউনলোড করে নিই, আমাদের কাজটা ইজি হবে। আমরা ইমেজটা ডাউনলোড করে নিলাম। দেন এখানে দুইটা কলাম আছে, একটা কলামে গেট ইন টাচ আর একটা হচ্ছে রেডি ফর ইউর নেক্সট প্রজেক্ট। এখানে একটা ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, আমরা এগুলো করে ফেলি। আমি এখন আবার ফুটারে যাচ্ছি, অ্যাডভান্সডে যাব। সেকশনটাকে ধরে প্যাডিংটাকে ভেঙে নিলাম। প্যাডিং আমি টপে 60 পিক্সেল, বটমে 60 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেন আমরা যাব হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে একটা কন্টেনার নিয়ে নিই। একটা কন্টেনার নিয়ে নিলাম।
দেন এখানে মানে সেকশনে ক্লিক করলাম, সেকশনে ক্লিক করে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ হিসেবে এখানে ইমেজ আপলোড করে দিব, যে ইমেজটা আমি একটু আগে ডাউনলোড করে নিয়েছিলাম। এই হচ্ছে ইমেজ, আমি আপলোড করে দিচ্ছি। ফাইন, সিলেক্ট করলাম, ইমেজ চলে আসছে। নিচের দিকে যাব, ডিফল্ট আছে, এটা আমরা সেন্টার সেন্টার করে দিচ্ছি। অ্যাটাচমেন্ট বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, রিপিট নো রিপিট করে দিচ্ছি, দেন কভার করে দিচ্ছি। ফাইন, হয়ে গেল। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা বিষয় খেয়াল করেন যে একটা ওভারলে আছে, যে ওভারলেটা কিন্তু একেবারে ব্ল্যাকও না, আবার একেবারে মানে ট্রান্সপারেন্ট। সো আমরা এমন একটা ওভারলে এখন ইউজ করব, কিভাবে করতে পারি? এই সেকশনটাকে ধরলাম, দেন নিচের দিকে যাব, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব, এখানে ক্লিক করব, দেন এখানে আমরা একদম পুরা ব্ল্যাক করে দিব। ব্যাস হয়ে গেল তো অলমোস্ট। ঠিক আছে, থাকুক, এতটুকুই থাকুক, সমস্যা নেই। এখন এই যে আমরা এখানে কন্টেনার নিয়েছি, কন্টেনারটাকে ডুপ্লিকেট করে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে আমরা এখানে একটা টেক্সট হেডিং নিব। হেডিং এর মধ্যে কি থাকবে? হেডিং এর মধ্যে প্রথমেই এইটুকু থাকবে, কন্ট্রোল সি, দেন হচ্ছে গিয়ে আমি এটাকে একটু সামনে আগাই নিয়ে আসি, এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এটার কালার চেঞ্জ করে দিব, কালার করে দিচ্ছি হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার। আমরা ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিই, কত করতে পারি? 28 পিক্সেল করি। চলবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, প্লাসে ক্লিক করি, দেন এখানে এটার নিচে একটা হেডিং নিয়ে নিই, আমরা সবকিছু মার্কআপটা আগে করে নিই। ফর্ম থাকবে, সো আমি ফর্ম নিয়ে আসতেছি, এই ফর্মটা কিন্তু এলিমেন্টর প্রো দিয়ে তৈরি করতে হবে। চলে আসছে, দেন আমরা এখানে প্লাসে ক্লিক করি, এই যে এই অংশটাকে জাস্ট সিম্পলি, আচ্ছা একটা কাজ করি, কি আছে দেখি, উপরে গেট ইন টাচ। সো গেট ইন টাচটাকে আমি এটাকে ডুপ্লিকেট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার নিচে এখানে রেখে দেই। এটা নিচে একটা ডিভাইডার আছে, সো ডিভাইডারটা নিয়ে আসি, ডিভাইডারের কাজ, আচ্ছা এখান থেকে এই পাশ থেকে আমি এই ডিভাইডারটা কপি করে নিই, এক্সপান্ড করি, ডিজাইনটাকে একটু আগায় নেওয়ার জন্য জাস্ট এই ডিভাইডারটাকে কপি করছি, দেন হচ্ছে এখানে এটার উপরে এসে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট হবে না, এখান থেকে হচ্ছে না, হ্যাঁ এখানে হচ্ছে। সো আচ্ছা, পুরাটা একদম চলে আসছে। বাই দ্য ওয়ে, আসুক, সমস্যা নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি, এটাকে সরি, এটাকে এইখান থেকে ডিলিট করে দিচ্ছি। চলে গেছে। ওকে, এখানে আমরা ফন্ট কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, দেন এখানে লিখবো কি গেট ইন টাচ। হ্যাঁ, কন্ট্যাক্টে ক্লিক করছি, জাস্ট কন্টেন্টে ক্লিক করছি, এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি গেট ইন টাচ। ওকে, দেন নিচে আমরা এই অংশটাকে জাস্ট কপি করছি, কপি করে এইটার উপরে এসে জাস্ট পেস্ট করে দিলাম, চলে আসছে। হ্যাঁ, ওয়ান ক্লিকে আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা এখানে কাজ করব কিভাবে, সেটা আমি জাস্ট এখানে ফর্মে ক্লিক করছি, আমরা একটু দেখে নিই এই ফর্মটা কেমন আছে। এই ফর্মটা হচ্ছে নেম আছে, ইমেল আছে, মেসেজ আছে, আর হচ্ছে সেন্ড। ওকে, সো এখানে প্রথমে কি আছে দেখলাম, নেম ইমেল মেসেজ। ওকে, প্রথমে নেম ইমেল মেসেজ। এখন আমরা নেম ইমেল মেসেজ আছে, তো সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা লেভেলের কালারটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, স্টাইলে যাব, লেভেল যেটা আছে এটার কালার লেভেল, লেভেল জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি। দেন স্পেসিংটাকে বাড়াই নিচ্ছি একটু, স্পেসিংটা 10 পিক্সেল রাখছি। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে এখানে একটু ডিজাইনটা দেখে নিই, এটা একটা বর্ডার আছে। হ্যাঁ, সো বর্ডারটা আমরা দিয়ে দিই। বর্ডারটা কোথায় গিয়ে দিতে পারবো? বর্ডার হচ্ছে কি ফিল্ডে গিয়ে দিব, বর্ডার উইথ। ওকে, 1 পিক্সেল আছে বটে, বাট বর্ডারের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, বর্ডার কালার এটা করে দিচ্ছি, চলে আসছে। দেন হচ্ছে আমরা ফর্মের যে রোজ গ্যাপ আছে, গ্যাপটাকে একটু বাড়ায় নিচ্ছি। দেন হচ্ছে গিয়ে বাটনটার কাজ করব আমরা এখন, বাটন, আচ্ছা স্টাইলে যাই, দেন হচ্ছে বাটনে গিয়ে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে চেঞ্জ করে এটা করে দিচ্ছি। দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, প্রিভিয়াস বাটন দরকার নাই, আমরা হোভারে যাচ্ছি, হোভারের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই কালারটাকে চেঞ্জ করে এখানে কি আছে দেখে নিচ্ছি, এখানে হচ্ছে অরেঞ্জ কালারটা আছে, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে অরেঞ্জ করে দিচ্ছি। সরি, এটা টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা টেক্সটের কালার হোয়াইটই রাখছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালার আমি অরেঞ্জ করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। তো অলমোস্ট আমরা কিন্তু ডিজাইন করে ফেলেছি। হ্যাঁ, পাবলিশ করছি, পাবলিশ করার পর এখন দেখুন,
আচ্ছা, সেম টু সেম হতে হলে আমাদের একটা কাজ করতে হবে। আচ্ছা, আমি কাজ করি, এই অংশটুকুকে কন্ট্রোল সি চেপে কপি করে নেই। কপি করে এখানে এনে বসায় দিব। এখানে এনে আমি কি করব, বসাই দিলাম। দেন হচ্ছে গিয়ে স্টাইলে যাচ্ছি। স্টাইলে গিয়ে আমি টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট সাইজটাকে বড় করব। ফন্ট সাইজ আমি 50 পিক্সেল করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল। পাবলিশ। দেন আমরা এই যে প্রথম কলামটা আছে, এই কলামটাকে আমরা একটু ছোট করে নেই। আচ্ছা, ছোট না করি, আমরা এক কাজ করি, এখানে একটা প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিং ধরেন আমরা 40 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। ব্যাস, 40 পিক্সেল বোথ সব দিক থেকে। আমরা আমরা লেফট সাইডে প্যাডিংটা বাদ দিব। হ্যাঁ, লেফট সাইডে প্যাডিংটা 0 করে দিলাম। ব্যাস, হয়ে গেল। এখন আমরা যদি একটু দেখি কেমন হলো ডিজাইনটা, অলমোস্ট পারফেক্ট। ঠিক আছে। তো আমরা এইটা ডিজাইন কমপ্লিট করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই ওয়েবসাইটে মানে আমাদের হোম পেজে যত বাটন আছে, সকল বাটনের মধ্যে আমরা কানেক্ট করে দিব। কিভাবে কানেক্ট করব? এই কন্ট্যাক্ট অংশটাকে কানেক্ট করব কিভাবে, আমরা যাব হচ্ছে অ্যাডভান্সডে। আমি কিন্তু কন্ট্যাক্টের এই যে সেকশন আছে, সেকশনটাকে ধরলাম। দেন সিএসএস আইডি অ্যাপ্লাই করব। ধরেন আমি লিখে দিচ্ছি কন্ট্যাক্ট। হুম, পাবলিশ করছি। এখন হোম পেজে যাব। হোম পেজে গিয়ে যেখানে যেখানে বাটন আছে, হ্যাঁ, আমি দেখছি বাটন কোথায় কোথায় আছে। এই যে এখানে একটা বাটন আছে, সি মোডস, এই যে এটা না, আমাদের বাটন আছে হচ্ছে এই যে এখানে গেট এ কোড। তাহলে এই বাটনে অলরেডি হ্যাশ কন্টাক্ট দেয়া আছে। এটা আমাদেরকে রাখতে হবে। দেন হচ্ছে এইখানে এই যে আওয়ার প্রজেক্ট গেট এ ফ্রি কোড, এইখানে হ্যাশ সাইন দেওয়া আছে এবং কন্টাক্টটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। পাবলিশ করছি। এখন যদি আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি, হুম, পিসি মোডে বা ডেস্কটপ মোডে একটু ভিজিট করি, দেখুন এই বাটনে ক্লিক করে দিচ্ছি, এক চান্সে চলে আসছে এখানে। আরেকটা বাটন আছে, সেটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে এই যে বাটনটা গেটে কোডে ক্লিক করছি, দেখুন ডিরেক্ট এখানে চলে আসতেছে, তার মানে কানেক্ট হয়ে গেছে। তো আমরা হোম পেজের টোটাল ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখবো হচ্ছে হোম পেজের যে এখন আমরা দেখবো হচ্ছে হোম পেজের রেসপন্সিভ পার্ট। সো রেসপন্সিভ পার্টটা এক কাজ করি, রেসপন্সিভ পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে কারণে আমি রেসপন্সিভ পার্টটা নেক্সট পার্টের জন্য, অর্থাৎ তৃতীয় পার্টের জন্য রেখে দিচ্ছি, যাতে করে প্রথমেই আপনারা রেসপন্সিভ পার্টটা দেখতে পারেন। হ্যাঁ, এবং শিখে নিতে পারেন। কারণ অনেকেই আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না। হ্যাঁ, দেখা গেছে যে অল্প একটু দেখছেন আর বাকিটা দেখেন নাই, অথবা 50% দেখছেন আর দেখেন নাই। তাদের জন্য রেসপন্সিভ পার্টটা হয়তো নাও দেখতে পারেন যদি আমি এখন এটা করে ফেলি। সো নেক্সট পার্টে আপনাদেরকে রেসপন্সিভ পার্টটা দেখাবো এবং আরো অন্যান্য পেজগুলো ডিজাইন করে দেখাবো। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।